শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল আয়োজনের বিষয়ে যা জানা গেল। পিআর ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে বললেন জামাত। ককটেল ফাটিয়ে আওয়ামী লীগের মিছিল থেকে আটককারীদের ছিনতাই। সনাতন ধর্ম অবলম্বীদের কাছ থেকে ভোট চাইলেন জামায়াত প্রার্থী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীতে আওয়ামী লীগের বিশাল মিছিল আয়োজনের বিষয়ে যা জানা গেল। রাজধানীর গুলিস্তানের রাজনৈতিক কার্যক্রমের নিষিদ্ধ ঘোষিত ও আওয়ামী লীগের সমর্থনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও প্রচার করা হয়েছে। এই সংক্রান্ত ভিডিও সম্বলিত পোস্টে দাবি করা হয়, উক্ত মিছিলে গুলিস্তান থেকে নবাবপুর রোড পর্যন্ত এলাকায় দক্ষিণ ও প্রদক্ষিণ করেন। রিমিউ স্ক্যান টিমের অনুসন্ধানে দেখা যায়, গত 19 সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের কোনো বিক্ষোভ মিছিল হয়নি। প্রকৃতপক্ষে গত 14 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপচারের প্রতিবাদ ও মিটফোর্ডের হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিওটিকে আলোচিত দাবির প্রচার করা হয়েছে। আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানের কিউআরএর সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যান্য কোনো নির্ভরযোগ্য সূত্রে গত 19 সেপ্টেম্বরের মধ্যে রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। পরে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানের কয়েকটি ক্রিম ফ্রেম রিমাইজ ইমেজার সার্চের মাধ্যমে এমডি আল আমিন মাহিন নামের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের একজন নেতার ফেসবুক অ্যাকাউন্টে গত 15 জুলাই একটি বিক্ষোভ মিছিলের ভিডিও প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে থেকে জানা যায়, উক্ত বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগের নয় বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপচারের প্রতিবাদ এবং মিটফোর্ডের হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তিতে দাবি ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে উক্ত মিছিল ও সমাবেশের আয়োজিত হয়। এছাড়াও মাহিনের ফেসবুক অ্যাকাউন্টের পর্যা আলোচনার মাধ্যমে গত 14 জুলাই প্রচারিত এক মিছিলের একাধিক ছবি সম্মিলিত এই পোস্টের অনুসন্ধান পাওয়া যায়। পিআর ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে বললেন জামায়াত আমির। পিআর ও জাতীয় সংসদের ভিত্তিতে নির্বাচন সহ নানা দাবিতে বৃহস্পতিবার রাজধানীর বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের ইসলামী সহ 7 দল। অভিন্ন এই কর্মসূচি পৃথকভাবে পালন করে দলগুলো। কর্মসূচিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ানা বলেন, বর্তমান সময় হচ্ছে জুলাই সনদ ও জুলাই ঘোষণার আইনি ভিত্তি দেওয়া উপযুক্ত সময়। সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের দাবি মানতে হবে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচনের মাধ্যমে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে, আরেকটি হাসিনার জন্ম হবে। পৃথকভাবে বিক্ষোভ পূর্ব সমালোচনার ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদুল্লাহ ফৈজলু কবির বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের প্রশ্নে গণভোট দিন। এই দিন জামায়াত ছাড়াও 6টি দল অভিন্ন কর্মসূচি পালন করে। অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মঞ্জিল, বাংলাদেশ নিজামের ইসলাম পার্টি, খেলাফত মঞ্জিল, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাকপা। দলগুলোর নেতারা বক্তব্যে অবিলম্বে আওয়ামী লীগের দোষারোপ 14 দলীয় ও জাতীয় রাজনৈতিক পার্টির কার্যক্রমে নিষিদ্ধ করার আহ্বান জানান। 7টি দলের অভিন্ন 3 ধরনের কর্মসূচি দ্বিতীয় দিনের আজ দেশের সব বিভাগীয় শহরের বিভিন্ন মিছিল কর্মসূচি পালন করবে। এছাড়াও 26 সেপ্টেম্বর দেশের সব জেলায় বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে। দাবিগুলোর মধ্যে উল্লেখ হলো, জুলাই জাতীয় সংসদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনের অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্টেড সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতি বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারী শক্তির দোসররা জাতীয় পার্টির ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। তবে দাবির মধ্যে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মত ভিন্নতা রয়েছে। এদিকে 7 দলের পৃথক বিক্ষোভ মিছিল কর্মসূচিতে কেন্দ্র করে পুনরায় পল্টন গুলিস্তান এর আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ককটেল ফাটিয়ে আওয়ামী লীগের মিছিল। রাজধানীতে শ্যামলীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শ্যামলী শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করে পুলিশ সেখান থেকে 5 থেকে 6 জনকে ধরে ফেলে। এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল 25 থেকে 30টি মোটরসাইকেল করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটককারীদের টেনে হিঁচড়ে ছাড়িয়ে নিয়ে যায়। শেরেবাংলা নগর থানার
ওসি মোহাম্মদ ইমামুল হক বলেছেন, আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য পুলিশদের আটক করে ধরে রাখতে পারেনি। তিনি বলেন, শ্যামলী শিশু মোড় আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। 5 থেকে 6 জনকে আটক করা হয়। এর সঙ্গে সঙ্গে 25 থেকে 30টি বাইক দিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে। তারা এসেই কয়েকটি ককটেল ফাটিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। সে সময় ওই ব্যাকআপ টিম থেকেই একটি মোটরসাইকেল সহ 6 জনের আটকে তথ্য দিয়েছে ওসি। সনাতন ধর্ম অবলম্বীদের কাছ থেকে ভোট চাইলেন জামায়াত প্রার্থী। কুমিল্লায় 6 নং সংসদীয় আসনে জামায়াতের মনোনীত সংসদ প্রার্থী কাজী জিন মোহাম্মদ বলেছেন, আমরা শান্তিপূর্ণ সহবাস স্থান চাই। আমরা মানুষ হত্যার রাজনীতি করি না। জামায়াতের কোনো নেতাকর্মী কখনো হিন্দুদের সম্পত্তি দখল করেনি। বৈষম্য মুক্ত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লার মার্কায় ভোট দিন। কুমিল্লায় সনাতন ধর্ম অবলম্বীদের সঙ্গে মতবিনিময় এবং উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার সদর দক্ষিণ উপজেলায় গরুলিয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের শিলবাড়িতে এই উঠান বৈঠকের মতবিনিময় আয়োজন করা হয়। শ্রী প্রদীপ শীলের সভাপতিত্বে আয়োজিত প্রধান বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নেতা মোহাম্মদ মিজানুর রহমান, ইব্রাহিম খলিল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবিবুল ইসলাম হালিম। আরও উপস্থিত ছিলেন স্বপন শীল, হরিপদ শীল, সুনীল শীল, শ্যামল শীল ছাড়াও অন্যান্য নেতাকর্মীরা। শিলবাড়ির সনাতনীয় নারী পুরুষের সর্বপুরুত্বে অংশগ্রহণের অনুষ্ঠান প্রবন্ত হয়ে ওঠে।